কুড়িগ্রামের ভুরঙ্গামারী, নাগেশ্বরী সহ ৯ ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধা, পর্যটন ও ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে দুধকুমার নদের উপর সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে। এরপর পেরিয়ে গেছে ৭ বছর, কিন্তু শেষ হয়নি কাজ। এলাকাবাসী জানান, ৬৪৫ মিটার দীর্ঘ সেতুর কাজের ঠিকাদার MM বিল্ডার্স ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তাদের চুক্তি ছিল ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালে তারা কাজ শেষ করবেন, কিন্তু কাজের মেয়াদ ৪ বার বাড়িয়েও কাজ শেষ হয়েছে মাত্র ৬৫%। ১৮ সালের কাজ এখনো পর্যন্ত সেই সেতু ছাড়িয়ে দিতে পারলো না। আমরা সোনাহাট ব্রিজ জরুরি চাই, কারণ এই সোনাহাট ব্রিজে আমার অনেক দুর্ঘটনা ঘটে। কারণ ডবল ব্রিজ যখন হবে তখন আমাদের কচাকাটা, মাদারগঞ্জ, নাইকারহাট, তরিরহাট এগুলোর জন্য সুবিধা হবে, কারণ মানুষের জন্য তো মানুষ করে। আর আমরা চাই তাড়াতাড়ি যেন আমার এই সোনাহাট ব্রিজ যেন উন্নত হয়। যে ব্রিজটা কাজ চলতেছে এটা খুব ধীরগতিতে চলতেছে। সেতুটি চালু না হওয়ায় সোনারহাট স্থলবন্দরের ব্যবসা বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে। পাশে ব্রিটিশ আমলে তৈরি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাঝে মধ্যে ব্রিজের পাটাতন ভেঙে চাকা দেবে যায়। পাথর বোঝাই ট্রাক নিয়ে ব্রিজের উপর উঠলেই প্রাণের ঝুঁকি বেড়ে যায়। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাইক গেলে একটা অটো চলে না, তার মধ্যেও ঝুঁকিপূর্ণভাবে এইভাবে আমাদের ট্রাক চলাচল করতেছে। আমাদের কাজটা যদি নতুন ব্রিজটা যদি অতি দূরত্বভাবে দেয়, ২৬ সালের মধ্যে ছাড়ার চিন্তা ভাবনা হয়, তাহলে আমাদের জন্য সহজ হবে, এটা কঠিন অবস্থা হবে। এই ব্রিজটা অনেক পুরাতন, সেই জন্য লোড গাড়ি যাওয়ার জন্য অনেক সমস্যা। আর আপনার এনে অনেক অটো রিক্সা আছে, ব্রিজটা একদম যাতায়াত করার জন্যে দেখা যায় এক পাশে আটকান লাগে, এক পাশে ছাড়া লাগে। পুনরায় সেতু ১৯ সালে কাজ ধরছে, এখন পর্যন্ত তো কাজ শেষ হইতেছে না। আপনার মাঝখানে ৬-৭ বছরের কথাই জানাছে। ওই যে পুরাতন ব্রিজ ওইটা এই কিছুদিন বাদে বাদে ভেঙে জায়গা। এলাকাবাসীর দাবি, ঠিকাদারের গাফিলতি ও সড়ক বিভাগের উদাসীনতার কারণে নির্মাণাধীন সেতুটির কাজ ঝুলে আছে, যার ফলে স্থলবন্দরের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বড় বড় গাড়ি নিয়ে যায়, তখন ভেঙে যাওয়ার কারণে মানুষ অনেক দাঁড়ায় থাকে কারণে আমাদের মনে করেন জরুরি রোগী মারা যায়। এই ব্রিজটা লং টাইম মনে করেন যে হচ্ছে না, আসলে কন্ট্রাক্টরেরও অনেক অবহেলার কারণে মাঝে মাঝে ২, ৪, ৫, ১০ জন করে কোনো রকম নামমাত্র কাজ করে, কিন্তু আসলে ওই রকম জোরালোভাবে কাজ করে না। কয়েকবার নকশা বাতিল, করোনার সময় ১ বছর বন্ধ থাকা এবং প্রতি বছর বন্যার সময় কাজ বন্ধ থাকার কারণে সেতুটির সময় মতো নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ৬৫% কাজ আমাদের শেষ হয়ে গেছে। আমরা আশা করছি এই জুনের ভিতরে এটার সুপার স্ট্রাকচার যেটি আছে, গার্ডার এবং স্ল্যাব, এটি কমপ্লিট করতে পারবো। কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে, ভূমি অধিগ্রহণজনিত সমস্যা। আপনারা জানেন, বাংলাদেশ রেলওয়ে এবং স্থানীয় জমি মালিকদের ভিতরে একটা বিরোধ আছে। এ বিষয়ে আমরা ইতিমধ্যেই ২ বার আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি, কিন্তু তারপরেও এটি আসলে নিরসন হয়নি। এটি যদি দ্রুত নিরসন হয় তাহলে আমরা আশা করছি আগামী ৬ মাসের ভিতরে এই সেতুটি যান চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো। আর সেতুর নির্মাণ কাজের সাথে জড়িত হেড মিস্ত্রি জানান, ২০২৬ সালের ভেতরেই তারা ব্রিজের কাজ শেষ করবেন। কাজ খুব ইনশাল্লাহ খুব দ্রুতভাবে হচ্ছে, আতিদিনই কাজ করছে। আর কোম্পানি কাজের খুব চাপ মারছে, কাজের খুব চাপ আছি, আমরা আতিদিনই কাজ করতেছি, টাকা পয়সাও দিচ্ছে, আর সমস্যা করছে না, খুব ভালো কাজ আগাচ্ছে। এখন ইনশাল্লাহ কাজ এই ২৬ সালের মধ্যে উদ্বোধন করার কথা আছে, খুব দ্রুতভাবে কাজ চলেছে। সেতুটির কাজ শেষ হলে উপকৃত হবে ৩ উপজেলার কয়েক লাখ মানুষ। তাপস সরকার, ওয়ান ন্যাশনাল ডেস্ক।